হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের সেই দিনটা যেটা আমি হাসনাবাদের ভিডিও তোমাদেরকে দেখাবো করে। তো সংঘজি থেকে বারাসাত আসলাম। এবার বারাসাত থেকেই হাসনাবাদের ট্রেনগুলো ছাড়ে। যাদের বাড়ি বনগা লাইনে তারা জানো। আর এত বড় কাঁঠালটা নিয়ে তো আমি নড়তে চড়তে পারবো না। তো মা আর কি বারাসাত থেকে আর কি আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছিলো। আর এই যে আমার মা, আর এই যে সেই গুণধর কাঁঠালটা। তারপরে ট্রেন ঢুকেছিল, ট্রেনে উঠেছিলাম। আমি আর সেই ভিডিওটা নিইনি, যেহেতু মা ছিল, মা বকাবকি করছিল। আর ট্রেনে ওঠার পরে এই হাসনাবাদে যাওয়ার এই দৃশ্যটা আমি জাস্ট ভিডিও করেছিলাম। আর আমাদের বনগাঁ লাইনে এখন বৃষ্টিও নেই, কিন্তু এই দিকে দেখি এত বৃষ্টি, কি বলবো তোমাদেরকে। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর লাগছিল, দেখো তোমরা। তো তারপরে হাসনাবাদ প্ল্যাটফর্মে ওরকম 4 নাম্বারে না 3 নাম্বারে দিয়েছিল ট্রেনটা। তো ওই কাঁঠাল নিয়ে, আর মা তো আসেনি, ওই কাঁঠাল নিয়ে আমাকে পার হতে হয়েছিল ওই ব্রিজটা। তো আমি আর ভিডিওটা করতে পারিনি। তারপর ব্রিজ পার হয়ে মেন রোডে এসে বাস পেয়ে গেছিলাম। তারপর কিছুটা দূর এসে দেখি কি সবাইকে ঠান্ডা দিচ্ছিল। আর আমি যাচ্ছি লেবুখালী, বড় মাদের বাড়ি, তোমাদেরকে বলেইছিলাম। আর এটা হলো সেকেন্ড ব্রিজ, এটাকে কাটাখালী ব্রিজ বলা হয়। আর আমি আসছি দেখে আমার বোন আর কি কালীবাড়িতে দাঁড়িয়েছিল। তো তারপর ওকে ফোন করে বলেছিলাম যে বাস এখন ঢুকছে। ও তারপর বাসে উঠে গেছিলো। তো আমি ওকে তারপর ডাকছিলাম যে বোন এখানে আয়, কিন্তু আমার পাশে একটা দাদু বসে থাকে। তো ও বলে যে না, আমি আর যাব না। তো ও সামনে বসেছিল। তারপরে আর ও বাড়ি থেকে রুকুমারি মোড় পর্যন্ত ও সাইকেল নিয়েই এসে তারপরে বাসে করে কালীবাড়ি স্কুলে যায়। তো সেই সুযোগে এই কাঁঠালটাও সাইকেলে করে ও নিয়ে গেছিলো। আর এই যেতে যেতে চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে প্রত্যেকের বাড়ি একটা করে পুকুর আছে, আর সবার বাড়ি গরু, হাঁস, মুরগি আছে। তারপর কাঁঠাল তার নিজের গন্তব্যস্থানে চলেও আসলো। আর আমার বোন স্কুল ড্রেস চেঞ্জ করে নাইটি পরে খেতে বসেছে, দেখো কিভাবে। আর বড় মা, বোন, বড় বাবা ওরা কাঁঠালটা খেতে লাগুক, ততক্ষণ আমি আমার বড় মাদের বাড়ির আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা হলো কমলা লেবু, দেখো 3টে কলমও আমার লাগিয়েছে আমার বড় বাবা। আর এটা চারপাশেই ছোট ছোট সবজির বাগান করা। আর আমি তো বলেইছিলাম এখানে সবার বাড়ি পুকুর আছে। আর আমার বড় মাদের বাড়ি 2টো পুকুর, আর একটা হলো বাগান বাড়ি, আর এটা হলো ঘরের পিছনের সাইডটা। আর আমার বড় মাদের বাড়িও হাঁস, মুরগি, এগুলোও আছে, গরুও আছে, আমি আর সেটা আর দেখাইনি। তারপরে অনেকগুলো আম গাছ আছে, আমের সিজনে তো আমার বড় বাবা আম বিক্রি করে পারে না। তারপর নারকেল গাছ, আর এটা ঘরের পাশেই লেবু গাছ একটা, অনেক লেবু হয়েছিল। আর হাঁসগুলো দেখো আমার পায়ের আওয়াজ পেয়ে পুকুরেও নেমে গেছিল। আর আমার বড় মাদের বাড়ি এই কুকুরটা পোষে ওরা, এই কুকুরটার নাম হলো কি টমি, এরকম কিছু একটা। তারপর টমিকে একটু আদর করে তারপর চলে গেলাম ঘরে। আর আমি বড় মাদের বাড়ি আসলেই ফ্রিজ খুলে আগে দেখি কী কী রয়েছে, কিন্তু কোনো খাবারই ছিল না। ফ্রিজ পুরোই ফাঁকা, কিন্তু খালি একটা আম ছিল। তো আমটা আমার একটু পরে পেট পুজোর জন্য আবার রেখে দিলাম। তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আসলাম। আর এদিকে আমার ভাই কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তারপরে আমার বোন আর কি ভাত টাত নিয়ে চলে এসেছিলো দেখে আমার ভাই আবার এসি চালালো, যে গরম থেকে এসছি, এখন সবাই মিলে ভাত খাবো। তারপরেই আমার ভাই আমাকে বললো কি যে দিদি আমাকে একটু কাঁঠালটা ভেঙে দে, আমি কাঁঠাল খাবো। তো আমি এদিকে চলেও আসলাম কাঁঠালটা ভাঙার জন্য। গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার দিদি কাঁঠাল খাচ্ছে। এই দিয়ে মুখটা দেখে নিন, কাঁঠালটা দেখো একেবারে কি সাইজের কাঁঠাল। আমি দিদির ভিডিও করেছি, মানে 2 মিলিয়ন ভিউ চলে যাবে গাইস, কমপ্লিট করে দেবে। আমার দিদি কিন্তু কাঁঠাল কাটতে পারে না। আমি সত্যি কোনোদিন এরকম কাঁঠাল কাটিও নি, আর সত্যি কখনোই করিনি, কারণ আমার কাঁঠাল যদি খেতেও ইচ্ছে করে তো আমার মাই সবসময় ভেঙে দেয়। তো আমি কি করে পারবো, তোমরাই বলো। আর ভাই তো, যাদের ভাই আছে তারা জানে যে কী জ্বালায়, মানে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তারপরে ভাইকে এখান থেকে ছাড়িয়ে দিলাম, আর আমিও খাচ্ছিলাম। আর ভাই ক্যামেরা ধরেছিল এটা ভেবো না, আমার ভাইও খাচ্ছিল। আর আমি কাঁঠালের কোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে থালার উপর রাখছিলাম, আর ভাই খাচ্ছিল ওখান থেকে। আর আমি তো আজকের এসছি, কালকে তো চলে যাব। তো বড় বাবা বাজার থেকে আর কি মাংস নিয়ে এসেছিলো, আর এখানে হাট বসে। তো আমরা সবাই খেতে বসেছিলাম। আর এই পাখিটাকে
আমার ভাই কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না, এটাকে পোষে, আর এর নামও এখনও দেয়নি। আর একে খাওয়াচ্ছিল, তারপরে এর খাওয়ানো হয়ে গেছিলো, তারপরে আমি আর কি একে নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। আর একে যতক্ষণ খাওয়াচ্ছিল তার মধ্যে আমারও খাওয়া হয়ে গিয়েছিল, ওই জন্য ভাই খাচ্ছিল, বড় মা বড় বাবা খাচ্ছিল, আর আমি একে নিয়ে একটু খেলা করছিলাম। তারপর ওকে ওর খাঁচায় ঢুকিয়ে দিলাম। তারপর ঘরে ঢুকে দেখি আমার বোন একেবারে বিছানা টিছানা করে সব পুরো কমপ্লিট করে রেখেছে, আর ও শুয়ে পড়েছে, ওর নিচেই ঘুমায়। ও শুয়ে পড়ে ফোন ঘাঁটছিল, আর ভাইও খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গিয়েছিল। তো এখন ঘুমাবো। গুড নাইট বন্ধুরা। আর পরের দিন বাড়ি যাওয়ার সময় আমার বড় মা কী কী গুছিয়ে দিল সমস্ত কিছু ভিডিও কালকের দেবো। ভিডিওটা দেখার জন্য কেউ কিন্তু মিস করো না। টাটা।